স্যার এই ওনার উনি তো নিজেও জানেন যে বিভিন্ন উনি যে সময়ে সরকার চালিয়েছেন বা বিরোধী দল নেত্রী ছিলেন, ওনার কর্তৃক অনেকগুলো অন্যায় হয়েছে। যেমন ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উনি টাকা নিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে উনি টাকা নিয়েছেন, এমনকি ফ্রিগেট করেও উনি টাকা নিয়েছেন। তো এই ক্ষেত্রে উনি জানেন যে ওনার বিরুদ্ধে যদি সরকার মামলা করে তাহলে সেই মামলায় ওনার জন্য জেতা খুব কষ্টকর হবে। এটা জানা সত্ত্বেও উনি কেন আসলেন দেশে? না, উনি মনে করেন যে আমি এই টিকিট কেনা পাই কেনা এগুলো আমি কোনো উনি যেটা মনে করেন, আর মনে করেন যে তুমি বললে ঠিক আছে আমি ফেস করবো, ফেস করে আমি যদি বাইরে থাকি তাহলে তো মনে করবে যে উনি ভয় পাইছে বা উনি চুরি করছে সেই জন্য দেশে ফিরতেছে না, এইটা হলো ওনার ধারণা। আচ্ছা স্যার, ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার আগে চাঁদুরা জোট যেদিন দেশ তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ছেড়ে দিলেন, সেই সময় ঘটনায় যে লগি ভোটা নিয়ে দেশে চারিদিক থেকে সমর্থকদের আসতে বললেন, এই জিনিসটা কি একটু মনে করেন না স্যার একটু ভুল হয়ে গিয়েছিল? এটা আপনার যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা তো আপনার সেইটা প্রোগ্রাম দেওয়া উচিত, এটা আমি মনে করি। কারণ রবি বছর না আনে যদি আপনি শান্তিপূর্ণ আসতো তাহলে যে দুঃখজনক ঘটনা ঘটছে এইটা হয়তো ঘটছে। স্যার সারা বিশ্বে দেখলো যে এই রোগী বৈঠা দিয়ে জীবন্ত মানুষগুলাকে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারে কি স্যার আপনারা নেতৃস্থানীয় নেতারা লিডারকে নেত্রীকে কিছু উপদেশ বা পরে এটার ব্যাপারে একটু দুঃখ প্রকাশ এরকম কোনো কিছু করেছিলেন কি স্যার? হ্যাঁ, নেত্রীকে তো আমরা বলছিলাম যে এই ঘটনাগুলো যদি এই ঘটনাগুলো ঘটলো আমাদের দলের থেকে যদি কিছু হয়ে থাকে সে ব্যাপারে আমার মনে হয় যে ব্যবস্থা নেওয়া ওদের ঠিক আছে আমি দেখি। আচ্ছা, আপনি কি মনে করেন না স্যার যে এই লগি বইটা নিয়ে আসা নির্দেশটা যদি না দেওয়া হতো তাহলে এরকম একটা পরিস্থিতি থেকে আমাদের বহির্বিশ্বে আমাদের দেশের ইমেজটা অনেক ভালো থাকতো? অবশ্যই অবশ্যই, এটা কোনো প্রশ্ন নেই। তো স্যার এরকম একটা ডিসিশন নেওয়ার পূর্বে আপনারা কিছু ওনাকে বলেননি স্যার? উনি তো বক্তৃতা রেডি করে আনছেন, উনি বলছেন যে ওই দিনে আজকে এইভাবে মিটিংয়ে বলে দিচ্ছেন, বলতে আমাদের জানা আছে।